জাতিসংঘের যে রিপোর্ট সেখানে তারা বলেছে, ফোকাস করেছে বাংলাদেশের জিডিপি এই বছর 3.7 আসবে। এটার ভয়াবহতা কতটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে বা করতে পারে তার একটা উদাহরণ দিন। 1974 যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হলো, এবং যে দুর্ভিক্ষে 30 লক্ষ লোক মারা গেছে বলে সবাই বলে থাকে। তো 30 লক্ষ লোক মারা গেছে যখন লোক ছিল 7.5 কোটি, তখন জিডিপি ছিল 6.5। 6.5% জিডিপির মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হতে পারে, তাহলে 3.7 বা 3.5 যখন জিডিপি আসে, সেখানে কি পরিমাণ দুর্ভিক্ষ হতে পারে। এক, আর 7.5 কোটি মানুষের মধ্যে যদি 6.5% জিডিপি নিয়ে না খেয়ে 30 লাখ লোক মারে, তাহলে এই বর্তমান জমানাতে 18 কোটি মানুষ, সেখানে 3.5% জিডিপিতে কি পরিমাণ ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যদি এখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। তো এরকম নানা রকম যে শঙ্কা, অর্থনৈতিক ভিত্তি, আমাদের টাকা নেই, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, নতুন কোনো বিনিয়োগ নেই, পুরনো শিল্প প্রতিষ্ঠানের যে আওয়ামী লীগ যারা করতেন তাদের প্রায় বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ, বেদখল, এবং আওয়ামী লীগের যে ইকোনমি অর্থাৎ গ্রোস জিডিপির 60% আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা গত 10 মাসে তারা এই জিনিসগুলো পরিচালনা করেছেন। এখন এই যে টোটাল জিডিপির ব্যবসা বাণিজ্যের যে 60% তারা হ্যান্ডেল করেছেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, তারপরে গাড়ি বাড়ি থেকে শুরু করে যত রকম আছে, এখানে কয়েকটা ব্যাপার আছে, জিডিপি, তারপরে ভোগ, হ্যাঁ, যেটা যেটা বলা হয় জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে কনজিউমের দিক থেকে পুরোটাই আসলে আওয়ামী লীগের দখলে 60% ছিল। এখন এই আওয়ামী লীগের এই দুঃসময় এটা নেমে 60% থেকে নেমে এটা চলে এসেছে হাইয়েস্ট 20-25%। তাহলে বাকি যে জায়গাটা, এটাতে জিডিপিতে ভ্যাকুয়াম হয়েছে। অন্যদিকে বিএনপির যারা লোকজন আসছে, তো তাদের তো আগে জিডিপিতে কোনো কন্ট্রিবিউশন তেমন ছিল না। এখন নতুন এই অবস্থাতে এসে তারা যে গত 10 মাসে ব্যবসা বাণিজ্য করবে, কোনো কিছু করবে, এখন তারা টাকা সঞ্চয় করছে। তো এটাকে আবার মূল যে ধারাতে নিয়ে আসবে, এটা সময় লাগবে, অনেক সময় লাগবে। ফলে সব মিলিয়ে আপনি প্রশাসন, বিচার বিভাগ, সামরিক বিভাগ, আমলাতন্ত্র, অর্থনীতি, প্রত্যেকটা জায়গাতেই আপনার পার্লামেন্ট তো নেই, এখন দেয়ার ইজ নো পার্লামেন্ট। তো এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, আপনি বঙ্গভবন আছে, কিন্তু কোনো ক্ষমতা সেখানে আছে কি না আছে, সেখান থেকে কোনো ট্রান্সমিশন হচ্ছে না। বঙ্গভবনের সঙ্গে একটা অস্পর্শ, কারো কোনো যোগাযোগ নেই। তো যার জন্য ওখানে বঙ্গভবন কেন্দ্রিক যেটা ক্ষমতা সার্কেল আছে, তাদের সঙ্গে কোনো সঞ্চালন লাইন নেই। যমুনার সঙ্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ক্যান্টনমেন্টের যে একটা সংযোগ থাকবে, সেই সংযোগটা প্রপারভাবে হচ্ছে না, এখানে শর্ট সার্কিট হচ্ছে মাঝে মধ্যে। আবার সচিবালয়ের সঙ্গে যে সারা দেশের যে যোগাযোগ, সেখানে আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, জামাত বিএনপি, জামাত এনসিপি, এরপর নতুন হাইব্রিড, তার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন যারা দল, এখানেও প্রতিদিন 10টা করে শর্ট সার্কিট হচ্ছে। ফলে পুরো স্থবিরতা বিরাজ করছে প্রশাসনে। ফলে এই অবস্থাতে আপনি একটা ইলেকশন হবে, ইকোনমি আগাবে, আমরা সাস্টেন করবো, এরকম একটা আশা করাটাই এটা অসুস্থতার লক্ষণ।